নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আয়ুরিশি ইন্ডিয়ার লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারা আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। আয়ুরিশি, যেখানে আপনার অতি থেকে অতি পুরনো ব্যাধি, যা আপনি এতদিন এত বছর ধরে সারিয়ে উঠতে পারেননি, সেই সকল সমস্ত ব্যাধির কিন্তু একটাই জায়গা, সেটা হচ্ছে আয়ুরিশি, যেখানে একদম টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয় এবং রুট ট্রিটমেন্ট। আমরা যে কোনো রোগের যদি রুটটা ঠিকমতো জানতে না পারি, সেই রোগ কিন্তু নিরাময় করা একদমই সম্ভব নয়। আপনি হয়তো এরকম অনেক শারীরিক সমস্যায় ভুগছেন, অনেক বছর ধরে ওষুধ খেয়েছেন কিংবা অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কোনো নিরাময় হয়নি। আর সেখান থেকেই কিন্তু আয়ুরিশি পারে একমাত্র আপনার জীবনের যে সকল সমস্যাগুলো রয়েছে, শারীরিক সমস্যার মধ্যে আপনি পড়েছেন, সেগুলোর থেকে রুট ট্রিটমেন্ট করতে। তার জন্যই কিন্তু আয়ুরিশি। তো আজকেও আমরা একটু বিস্তারিত আলোচনা করব, এবং এই আলোচনার জন্য আমাদের মধ্যে স্টুডিওতে ইতিমধ্যেই এসে উপস্থিত রয়েছেন চিফ মেডিকেল অ্যাডভাইজার ডক্টর বিনোদ সিং। তো চলুন আজকে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব স্যারকে আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। স্যার অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। স্যার আজকেও কিন্তু আমরা যে অনুষ্ঠানটা করতে চলেছি, মানে বিগত দিনেও করে এসেছি, কিন্তু এখন তো মানে মোটামুটি শুধু বাঙালি নয়, মানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষই ফেস্টিভ মুডে ইতিমধ্যেই ঢুকে পড়ছেন আস্তে আস্তে। মানে আমরা দুর্গাপুজো থেকে শুরু হবো, তারপর দিওয়ালি আছে, তারপর আছে আমাদের বড়দিন, এবার চলবে রীতিমতো। কিন্তু এর মধ্যে সবচাইতে বড় যেটা আমাদের সমস্যা, সেটা হচ্ছে পাইলস আর ফিস্টুলা। আর আপনি তো সবসময় খাবার দাবারের উপরেই জোর দিয়ে থাকেন, তো এইটা কিন্তু একটা ভীষণ বড় সমস্যা হয়ে দেখা দেবে বিগত দিনে, কারণ ফেস্টিভ মুড আসছে, মানে বাইরে খাওয়াটা ম্যাক্সিমাম চলবে, তার সঙ্গে চলবে আপনি যেগুলো বলেন আর কি, যেগুলো বাদ দিতে, সেই খাবার ছাড়া তো মানুষ থাকতে পারবে না। কিন্তু তার মধ্যে যে এই যে সমস্যাটা দেখা দেবে, এটা আপনি কিভাবে একটু নিরাময় করে দিতে পারবেন? দেখুন, পাইলস ফিস্টুলার তো মেনলি আপনিও খুব ভালো কথা তুলেছেন, কেন কি সামনেই তো পুজো এসে গেছে, তারপরে দিওয়ালি আসবে, তারপরে ছট পুজো আসবে, তারপরে বড়দিন আসবে, মানে সবাই এনজয় করবে, একদম খাওয়া দাওয়ার মুডে রয়েছে। আর সবাই বেসিক্যালি বাইরেই খায়, আর সবারই বাড়িতে একটু রিচ খাবার হয়। তো আমি একটাই কথা বলবো কি, কাউকে তো আমি আমি খেতেও ভালোবাসি আর সবাইকে খাওয়াতেও ভালোবাসি। এই জন্য আমি কারোর খাবার দিকে করি না, আমি বাস জাস্ট বলে দিই এই জিনিসটা করবেন না, না হলে এই জিনিসটা একটু বেশি করবেন। ধরে রাখুন কি আপনারা মানে একটু রিচ খাবার খাচ্ছেন, কোনো ব্যাপার না, রিচ খাবারের আগে আপনারা 1 প্লেট স্যালাড খেয়ে নেন। নিয়ার অ্যাবাউট 30 রেশিওর মধ্যে আপনি স্যালাড খান। যদি আপনার মানে ওজন হচ্ছে আপনার 100 কেজি, তো মিনিমাম আপনাকে এটা ধরে চলতে হবে কি আপনাকে 300 গ্রাম স্যালাড খেতেই হবে। কেন কি যখন জেনেই গেছেন কি ঘরের মধ্যে খুব অয়েলি অ্যান্ড স্পাইসি খাবার হয়েছে, হাইফাই রিচ খাবার হচ্ছে, তখন তো আপনাদেরকে এটা খেতেই হবে। তো ওই স্যালাডটা একটু বেশি খাবেন। সকালবেলা জল খাবারের মধ্যে কাঁচা ফল, মানে ফল আপনাদেরকে প্রচুর খেতে হবে। তারপরে রাত্রির বেলা যখন আপনারা ঘুরতে যাচ্ছেন, দয়া করে ঠান্ডা জল খাবেন না। যদি পারেন রাত যখন ঘুরছেন, দুর্গাপুজোতে রাত্রির বেলা সবাই ঘোরে, তখন যদি জল খেতে হয় তো একটু উষ্ণ গরম জল খাবেন। এরপরে আমি আসবো, কেউ আছে আমাদের প্রথম কলার ইতিমধ্যে এসে উপস্থিত রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাম নমস্কার, আই এম ফ্রম জামশেদপুর, মাই নেম ইজ राजा सिंह। ओके, हाँ बोलूँ। मैं मतलब हम सिंह से बात करना चाहते हैं। मेरा घुटना का समस्या है, बहुत समस्या, मतलब मेरा घुटना को मैं टेढ़ा टाइप का हो गया रहा, मतलब आपका उम्र कितना है? आपका उम्र बताइए राजा जी। उम्र 45 साल। 45 साल। 45 साल में ही अगर आपका घुटना टेढ़ा हो गया है, तो इसका मतलब आप काम क्या करते हैं? आप क्या प्लेयर थे? हम सर्विस करते हैं टाटा कंपनी में। अच्छा, आप क्या प्लेयर भी है? क्या बोले? आप प्लेयर भी है, माने क्रिकेट माने नहीं। तो और आपका वजन? मैं चोट लगा था, मतलब बाइक से। हाँ, चोट लगा, गिर पड़ी थी। अच्छा अच्छा अच्छा। थोड़ा बहुत ट्रीटमेंट करने के बाद अभी हाल में देख रहे पैर तो थोड़ा टेढ़ा टाइप का हो जा रहा है। अच्छा, तो आप माने आपका वजन कितना है? वजन करीब लगभग 60 ऐसा। ठीक है, इसमें कोई मैंने चिंता करने की बात नहीं है। ये ऑस्टियोआर्थराइटिस है। हाँ, एक्सरे देख लेने के बाद मैं आपको इतना बता देता कि ये आपका मैंने किस ग्रेड में गया हुआ है। और अगर घुटना घूम जा रहा है,
अगर मैंने फॉल्स हो जा रहा है तो थोड़ा बहुत चिंता की बात है। तो जमशेदपुर में रहते एक ही दिन रात को वो ट्रेन पकड़िएगा, सुबह में आ जाइएगा, सुबह में हम लोग से मिल लीजिएगा, हम लोग के एडवाइस सुन लीजिएगा। कुछ हम बोल रहे हैं क्योंकि हम लोग टाइम बाउंड ट्रीटमेंट करते हैं। आपको जितना जमशेदपुर में चेंबर नहीं है ना, जमशेदपुर में नहीं है। अगर आपको आना होगा तो आपको कलकत्ता ही आना होगा। हेल्पलाइन में फोन करने से वो लोग आपको हेल्प कर देंगे। ठीक है, जरूर आएंगे। हम आपका हेल्पलाइन नंबर नोट कर ले रहे हैं। ओके, थैंक यू। और जब भी आप आइएगा तो अपने संग एक ठो नया एक्सरे रिपोर्ट करवा कर घुटने का, दोनों घुटने का एक्सरे रिपोर्ट करवा के आइएगा एंड यू विल गेट वेरी गुड रिजल्ट, क्योंकि इसका ओरिजिनल ट्रीटमेंट आयुर्वेद में ही है। একদম স্যার। স্যার যেটা বলছিলেন আর কি আপনি পাইলসের এই যে পাইলস ফিস্টুলা ফিসরাল, এটা তো শিওর এটা আবার হবে। মানুষ যত অব্দি জানবে না কি ওনার এই পাইলসটা হলো কেন। আজকেই আমার হাওড়ার চেম্বারের মধ্যে আমার পেশেন্ট ছিল পাইলস, কিন্তু ও নিজে থেকে নিজে ডাক্তারি করে 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 এখন প্রোল্যাপস অফ রেকটাম হয়ে গেছে। স্যার এটা কি হওয়ার কোনো নির্দিষ্ট বয়স আছে? মানে না না, এর কোনো নির্দিষ্ট বয়স নেই। আপনার যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে, আপনার যদি মিউকাস খুব বেশি থাকে, বলার মানে এটাই হলো কি আমি যদি কোঁত দিয়ে যদি আমি পায়খানা করি, মানে আমি যদি কোঁত দিই, আমি যদি প্রেশার করে আমি যদি সকালবেলা টয়লেট আমি যদি করি, তখন একটা চাপ পড়ে আর আমাদের রেকটামের ভেতরের যে টিস্যুগুলো থাকে উনি অনেক সফট থাকে। তার মধ্যে যদি শক্ত স্টুল হয় তখন ওই জায়গাটা ছিঁড়ে যায়। তো দুটো জিনিস আপনি দেখবেন পাইলসের মধ্যে মানুষরা দুটো আপনাকে কমপ্লেন করে, বলে কি স্যার পায়খানা করতে বসেছিলাম আমার রক্ত আগে বেরিয়েছে। কিছু লোকরা বলে কি না স্যার আমার তো আগে বেরোয় না কিন্তু স্টুলের মধ্যে লেগে বেরোয়। আবার কিছু লোকরা এটাও বলে কি আমার স্যার আফটার স্টুল তারপরে রক্ত বেরোয়। তো ইন্টারনাল পাইলসের মধ্যে এটাই দেখা যায়। তারপরে ইন্টারনাল পাইলসটা ধীরে ধীরে করে ও এক্সটার্নাল পাইলস হয়ে যায়। মানে ওইটা কেটে কেটে যদি উনি সিরিয়াস না হন নিজের ট্রিটমেন্টের প্রতি, তখন ওটা কেটে কেটে বাইরে ওইটা বেরিয়ে যায়। স্যার আলোচনায় আসবো একজন বন্ধু শুনে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বিশ্বজিৎ বলছি হুগলি থেকে। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হুগলি থেকে। হ্যাঁ বলুন, আপনার বয়স কত? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে ডাক্তারবাবুর কাছে। হ্যাঁ। যে মানে পায়খানা করতে যাওয়ার পরে আমি জ্বালা করি একটু, ঠিক আছে? পায়খানাটা হয়ে যায় তারপরে জ্বালা করি। আপনার বয়স কত? আমার 20 বছর। আচ্ছা, কতদিন ধরে রয়েছে আপনার এই সমস্যাটা? এটা মোটামুটি তো 1 বছর কাছাকাছি হয়ে গেল। মানে আগে একটু কম ছিল, এখন একটু মানে বেশি হয়ে যাচ্ছে। দেখুন দাদা, আপনাকে 20 বছর বয়স, বাইরের খাবারটা টোটাল বন্ধ করে দেন। এটা কি হচ্ছে কি আপনার পুরো খাবারটা অ্যাসিডিক ইন নেচার। আপনি যে খাবারটা খাচ্ছেন ওইটা হতে পারে অয়েলি অ্যান্ড স্পাইসি হয়। কেন আপনার কথা অনুসারে আপনার স্টুল হয়ে যাবার পরে জ্বালা করে, আর এই জ্বালাটা বেশ কিছুক্ষণ থাকে তারপরে ধীরে ধীরে ঠিক হয়ে যায়। ঠিক বলছি তো? হ্যাঁ, একদম একদম। তো আপনি দয়া করে যদি নিজের বাড়ির টাকা পয়সা বাঁচাতে চান তাহলে একটাই কথা বলবো, বাইরের রাস্তার খাবার বন্ধ করুন, বেশি অয়েলি স্পাইসি ফুড খাওয়া বন্ধ করুন, একটু উষ্ণ গরম জল, তার মধ্যে বাড়িতেও যদি কোনো রিচ খাবার খাচ্ছেন তো খাবারের পর 1 গ্লাস উষ্ণ গরম জল, তার মধ্যে 1 চামচ পাতিলেবুর রস আর 1 চিমটে বিট লবণ দিয়ে একটু 1 গ্লাস জলটা খেয়ে নেন। হ্যাঁ, তারপরে আপনি 1 ঘন্টা পর যদি আপনার নর্মাল জল খেতে ইচ্ছে করে খান, কেন কি এই জলটা অ্যালকালাইন হিসেবে কাজ করবে। আপনি যে অ্যাসিডিক ইন নেচার যে খাবারটা খেয়েছেন, তো অ্যালকালাইন যখনই আমরা অ্যাসিডের মধ্যে মিশিয়ে দিই তো অ্যাসিড নিউট্রাল হয়ে যায়, তখন দেখবেন আপনার জ্বালা যন্ত্রণা হবে না। রাত্রিবেলা শোবার সময় 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে ঘুমান। সকালবেলা ঘুম থেকে যখন উঠছেন তখন আপনি আরো একটা কাজ করতে পারেন। ইন্ডিয়ান টয়লেটে যেমনি আমরা বসি তাকে মানে আমরা বলি উকড়ু আসন। এই উকড়ু আসনের মতন বসে সকালবেলা বাসি মুখে 1 গ্লাস উষ্ণ গরম জল ধীরে ধীরে করে খেয়ে নেন, এর থেকেই আপনি ভালো হয়ে যাবেন। এর জন্য আমাদের কাছে আসার দরকার নেই। এমনি যে বা যারা হুগলি জেলা থেকে আশেপাশে থেকে যদি আমাদের প্রোগ্রাম দেখছেন তাদেরকে বলে রাখি, উত্তরপাড়াতে আমাদের চেম্বার আছে যেখানে প্রত্যেক শুক্রবার আপনারা আমাদেরকে পাবেন। আচ্ছা, ঠিক আছে।
আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন আয়ুরিশি, ইন্ডিয়ার লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক, যেখানে কিন্তু সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই কিন্তু আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। যারা ইতিমধ্যেই আয়ুরিশির চেম্বার থেকে ট্রিটমেন্ট নিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন কতটা উপকৃত হয়েছেন, এবং যারা এখনো বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন, কিভাবে বেরোবেন বুঝতে পারছেন না, তাদের জন্যই কিন্তু আর একবার নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9903595252 নাম্বারে, এছাড়া 9903795252 নাম্বারে, এছাড়া রিপোর্ট সহ, একদমই তাই, আপনাদের কারেন্ট রিপোর্ট সহ আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন আয়ুরিশির সাথে। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9831368397 নাম্বারে। এছাড়া কলকাতার মধ্যে সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগান, আমতলা, বারাসাত এবং হাওড়ার টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া এবং বকুলতলায় কিন্তু আয়ুরিশির চেম্বার রয়েছে, এবং আউট স্টেশনগুলো হচ্ছে মালদা, মেচেদা, দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার, আসামের গৌহাটি, এবং আয়ুরিশির চেম্বার রয়েছে মেদিনীপুরের হেরিয়া এবং মেচেদা এবং ত্রিপুরার আগরতলাতেও কিন্তু আপনারা আয়ুরিশির চেম্বার পেয়ে যাচ্ছেন। আপনারা পছন্দ অনুযায়ী আপনাদের ক্লিনিক বেছে নিন এবং জীবনের যে কোনো রকম সমস্যার, শারীরিক সমস্যার কিন্তু আপনি সমাধান করে নিতেই পারেন। যত পুরনো শারীরিক সমস্যাই হোক না কেন, যত দিনের সমস্যাই হোক না কেন, আয়ুরিশি কিন্তু পারে একমাত্র রুট ট্রিটমেন্ট করতে, কারণ আয়ুরিশি জানে যে কিভাবে আপনাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ করে তুলতে হবে, যেটা কিন্তু অবশ্যই আমাদের ভীষণ দরকার এখনকার দিনে। স্যার, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, আমি গড়িয়াহাট থেকে গৌতম মাইতি বলছি। হ্যাঁ গৌতম বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার বয়স হচ্ছে 21+। আচ্ছা, বলুন এবার কি সমস্যা রয়েছে আপনার? সমস্যা হচ্ছে দাঁতে প্রচন্ড মাড়ি ফুলে যাচ্ছে, আর দাঁতে গোড়ায় যেমন কালো কালো স্পট পড়ে এমনি পড়ে যাচ্ছে, আর মাঝে মাঝে প্রচুর যন্ত্রণা হচ্ছে। এটা কতদিন ধরে রয়েছে আপনার এই সমস্যাটা? 2 মাস ধরে। আচ্ছা, আগে কি ডাক্তার দেখিয়েছেন? না, দেখাইনি। আচ্ছা, আয়ুরিশিতে প্রথম ফোন করলেন? হ্যাঁ হ্যাঁ। দেখুন, একদম, আপনি শুনুন। গড়িয়াহাটে থাকেন, সাউথ সিটি মলের কাছে আমাদের চেম্বার আছে, যেখানে আপনি প্রত্যেক বুধবার 3টে থেকে 7টা অবধি আপনি আমাদেরকে পাবেন। এবার রইল আপনার রোগ সম্পর্কে কথা বলি। প্রথম কথা, আপনি নিজের পেটটাকে পরিষ্কার রাখুন। যেসব গন্ধগুলো নিচে থেকে বেরোবার দরকার, ওই গন্ধটা যদি নিচে থেকে না বেরিয়ে ওপর দিয়ে যদি আসে, তো মুখ থেকেও বিচ্ছিরি আপনি একটা গন্ধ পাবেন। সকালবেলা যদি আপনি 21 বছর বয়স, নিশ্চয়ই আপনার মা আছে, মাকে আর সকালবেলা বাসি মুখে নিজের মুখের গন্ধ শোকাবেন, দেখবেন না মাই বলে দেবে কি আপনার মুখ থেকে কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। টাইমলি খাবার খান, কম কম খাবেন, বারে বারে খাবেন। খাবারের সঙ্গে একটুখানি, খাবারের পর একটুখানি উষ্ণ গরম জল খান। 40 মিনিট 45 মিনিট পরে আপনি ঠান্ডা জল খেতে পারবেন, আমি ওটা বারণ করব না। এবার রইল মুখের কথা, আতি মাড়িগুলো কালো কালো ছোপ হয়ে গেছে। যত আমার মনে হচ্ছে ইউ আর সাফারিং ফ্রম পাইরিয়া। পাইরিয়া বলে রোগ থেকে আপনি আক্রান্ত হয়েছেন। এর জন্য সব থেকে ভালো কথা, দেখে নেন সামনে রবীন্দ্র লেকের আশেপাশে পেয়ারার গাছ হবে, ওইখান থেকে কচি কচি পেয়ারা গাছের পাতা ভেঙে নিয়ে আসুন। ওইটাকে আপনি ডেলি সকালবেলা ওইটাকে চেবান, দিনে 2 থেকে 3 বার আপনি ওইটাকে চেবাতে পারেন, বা ওর সঙ্গে আরো পেয়ারার পাতাটাকে গরম জলের মধ্যে বয়েল করুন, ওই জল থেকে আপনি কুলকুচি করুন, দেখবেন আপনি আরাম পাবেন। না হলে বাড়ির যে কোনো নিজের বাড়ির গার্জেনকে নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন সাউথ সিটি মল চেম্বারে। কিছুদিন ওষুধ খাবেন, কিছু অ্যাডভাইসটাকে আপনি ফলো করবেন, কেন কি এটা হতে পারে ওষুধ দিলাম আপনি ভালো হয়ে গেলেন, কিন্তু ওই ভুলটা যদি আপনি আবার করেন, যেমনি পাইলস ফিস্টুলা ফিসারেলের পেশেন্টরা করে, ডাক্তারবাবুরা তো অপারেশন করে দেয়, কিন্তু ওরা বলে নাকি তোমার এই ভুলের জন্য এই রোগটা হয়েছিল। ওই ভুলটা ও আবার যদি 3 বছর পরে করে, তখন এই পাইলসটা আবার রিল্যাপস করে। তো ঠিক আপনার কেসটার মধ্যে ওটাই হবে। আপনি যত অবধি আপনাকে আমি বুঝিয়ে দেবো কেন এটা হয়েছে, ওই জিনিসটা দ্বিতীয়বার আর করবেন না, দেখবেন এমনি আপনার দাঁত ভালো হয়ে গেল। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। স্যার, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম পাইলস কিংবা ফিস্টুলা নিয়ে, মানে আয়ুরিশিতে মানুষ কেন আসবে, মানে কি ধরনের ট্রিটমেন্ট করা হয় এর জন্য? এর মধ্যে প্রথম আমরা চেষ্টা করি ওষুধের মাধ্যম দ্বারা পেশেন্ট আমার যত তাড়াতাড়ি সুস্থ
কিন্তু অনেকবার এমনি হয়ে যায় কি প্রথম পাইলস ফিস্টুলা পেশেন্টরা প্রথম যখন ওনাদের এই রোগটা হয় তো ওনারা লজ্জাতে নিজের বাড়িতেও কাউকে বলেন না, ওনারা নিজে থেকে নিজে ডাক্তারি করতে আরম্ভ করেন। আর আজকাল তো অনলাইন হয়ে গেছে, অনলাইনের মধ্যে ওনারা সার্চ করে নিচ্ছেন কি পাইলসের জন্য কি হতে। আরে ভাই আগে এটা তো জানতে হবে পাইলসের জন্যই ওই রাস্তা দিয়ে রক্ত বেরোবে, ওটা না হতে পারে ওটা পলিপও হতে পারে। তো এই জন্য আমি প্রত্যেক মানুষকে বলবো যদি কিছু নতুন জিনিস শরীরের মধ্যে ঘটছে তো আপনারা সঙ্গে সঙ্গে বাড়ির গার্জেনকে বলুন, গার্জেনদেরকে আমি বলবো কি আপনারা সঙ্গে সঙ্গে নিজের হাউস ফিজিশিয়ান কাছে গিয়ে ওনার অ্যাডভাইসটা নিন। অ্যাডভাইস নেবার পর তারপরে আপনারা ডিসিশন করুন কি আপনি কোথায় কোন প্যাথিতে গিয়ে ট্রিটমেন্ট করাবেন। কেন কি মডার্ন সায়েন্সের মধ্যে দেখা গেছে 100 জন অপারেশন করিয়েছে, তার মধ্যে মোর দ্যান 80% মানুষদেরকে আবার রিল্যাপস করেছে। ফিস্টুলা তো এমনি, ফিস্টুলাকে আয়ুর্বেদের মধ্যে নালিকা বলা হয়। রথ সবসময় পায়খানার পাশে একটা ঘাপ ফোড়া হয়ে থাকে, রথ সবসময় গড়ায়, বিচ্ছিরি একটা গন্ধ দেয়, তারপরে হেভি যন্ত্রণা করে। আর এটাই যখন ওনারা অপারেশন করেন তো যে বা যারা ফিস্টুলার অপারেশন করিয়েছেন মনে আছে তো 1 বছর আপনারা স্টুলকে ধরে রাখতে পারতেন না, একটুখানি জার্কিং হলেই প্যান্টের মধ্যে হয়ে যেত, কেমন অবস্থা ছিল। আর অপারেশন পরে কতদিন অবধি ঘরের মধ্যে বসবাস করেছিল। একদম। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি হরিণঘাটা থেকে বলছি। হ্যাঁ বলুন কে বলছেন? হিমাংশু রায়। আচ্ছা, হ্যাঁ বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে। হ্যাঁ বলুন, আপনার বয়সটা বলুন হিমাংশু বাবু। 22 বছর। বলুন এবার কি সমস্যা আপনার? আমার এই বয়সে চুল দাড়ি পেকে যাচ্ছে, একটা মানে প্রচন্ড মধ্যে আছে। যদি একদম কতদিন ধরে আপনার এই সমস্যাটা রয়েছে? হ্যাঁ, আজকালকার যুগের মধ্যে আমি দেখছি খুব গ্রে হেয়ার মানে সমস্যা নিয়ে মানুষরা আমাদের কাছে আসছে। প্রথম কথা আপনার এটা জানার দরকার, আগে নিজের পেটটাকে পরিষ্কার রাখুন না। আপনার পেটের মধ্যে প্রচুর সমস্যা আছে, সব সময় একটা কথা মনে রাখবে। এটা মানে আমি এটাকে পড়াবার জন্য বলছি না, একটু টেকনিক্যালি চিন্তা ভাবনা করুন। আমাদের চুলের গোড়াতে রক্ত, আমাদের শরীরের যে রক্তটা আছে ও ঘোরপাক করে, মানে চুলের যে রুটটা হচ্ছে ও নিজের এসেন্সিয়াল এলিমেন্ট গুলো রক্ত দিয়ে নেয়, যার থেকে আমাদের চুল মজবুত হয়। কিন্তু চুলের মধ্যে মানে রক্তটা যদি অ্যাসিডিক ইন নেচার হয়ে যায়, কোন গাছের গোড়াতে যদি আমি অ্যাসিড দিই গাছটা শোকাতে সময় লাগবে। এই জন্যে চুলও পড়ে, এই জন্য মানুষ ট্যাক মাথাও হয়, এই জন্য চুলটা পেকেও যায়। তো আপনি তো বেশি দূরে থাকেন না। হরিণঘাটাটা কোন দিকে হলো, কোন জেলাতে? নদিয়া জেলাতে। হালিশহরে আমাদের চেম্বার আছে, যেখানে প্রত্যেক মঙ্গলবার 11টা থেকে 2টো অবধি আপনি আমাদেরকে পাবেন। বা আপনি আমাদেরকে বারাসাত হেলাবরতলাতে চেম্বার আছে, যেখানে প্রত্যেক সোমবার দিন আপনি 3টে থেকে মানে সন্ধ্যা 6:30 7টা অবধি পাবেন। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে কথা বলুন, একবার আমাদের সঙ্গে দেখা করুন, যেভাবে আমরা বলবো ওইভাবে থাকবেন। নিশ্চয়ই দেখবেন আপনার এই যেটা সাদা হয়ে গেছে ওই আর ওটাকে মানে আর যেন বেশি না হয়, ওটাকে আটকানো যায়। এরপরে রইল চুলটা যেটা সাদা হয়ে গেছে ওটাকে কালো করতে হবে। এর জন্য আমি একটা শ্যাম্পু বলে দেবো, কিন্তু সরি ওটা আজকে আমি টিপস হিসেবে আপনাদেরকে বলতে পারবো না, কারণ ওটা একটা ভাস কিভাবে তৈরি করতে খুব ইজি পদ্ধতিতে নিজের বাড়িতে শ্যাম্পু তৈরি করে ওইটা থেকে নিজের মাথাটা ধুবেন, দেখবেন চুলটা ধীরে ধীরে কালো হয়ে গেল। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন। অনেক ধন্যবাদ স্যার। আমরা যে কটা ফোনই পাচ্ছি প্রত্যেকটাই দেখছি এক এক রকম শারীরিক সমস্যা মানুষের মধ্যে রয়েছে। আপনি খাওয়া দাওয়া নিয়ে ভীষণ মানে সবসময় বলতে থাকেন, আমাদের দর্শকদেরও বলেন, তো কি ধরনের খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি করা উচিত মানুষের হেলদি লাইফের জন্য? প্রথম কথা আপনি আমাকে খালি উত্তর দিন, আজ থেকে মানে আপনার বয়স যা আছে আপনি যদি ওই মানে স্টার্টিং এ চলে যান, when you are the student of class 10, তখন আপনি শুনেছেন কি মানুষের লাইফ স্প্যানটা কত? একদম। আর আজকে মানুষের লাইফ স্প্যানটা কত? কমে যাচ্ছে, ধীরে ধীরে আমরা কমে যাচ্ছি। আমার দাদুর বয়স 108 বছর অব্দি উনি বেঁচে ছিলেন, আমার বাবা 82 ইয়ার্স অব্দি বেঁচে ছিলেন। কিন্তু এখন মানুষদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন কি ভাই তোমার কোনো গ্যারান্টি আছে কি তুমি কতদিন বাঁচবে, ওরা বলবেন না,
কারণটা কি? মেন এর মধ্যে খাবারটাই এসে গেছে। এই জন্য আমি প্রত্যেক মানুষকে বলবো, নিজেকে আমাদের থেকে দূরে যদি রাখতে হয় তো নিজের বয়সের অনুসার, যেমনি ধরুন আমার বয়স 50 বছর আছে, তো আমি একদম ধরে নেব কি যদি আমি 1 কেজি খাবার খাই, তা আমি ধরে নেব কি আমাকে হাফ কেজি কাঁচা খাবার খেতে হবে, হাফ কেজি মানে পাক করা খাবার খাবো। তো কাঁচার মধ্যে আমরা কি খেতে পারি? ফল খেতে পারি। তো এই জন্য আমি সবাইকে বলি, সকালবেলা ঘুমতে মানে যখন ব্রেকফাস্টে বসছেন একদম রাজার মতন বিভিন্ন প্রকারের ফল নিয়ে বসে ফল খান। ভয় পাবেন নাকি? ডায়াবেটিস হয়েছে তো ডাক্তারবাবু বলেছে ফল খেতে, হ্যাঁ খাবেন। যে ফল আপনার ভালো লাগবে মন ভর ফল খাবেন। কেন? ফলের মধ্যে সুগার বা কার্বোহাইড্রেট থাকে না, ফ্রুক্টোজ থাকে, যেটা আমাদের শরীরে বিভিন্ন জায়গাতে ভালো কাজ করে। আর যখনই আপনারা মানে লাঞ্চ এবং ডিনার করছেন তখন আপনারা আগে লাঞ্চ করার আগে 1 প্লেট আপনারা স্যালাড খান, গ্রিন স্যালাড। দুপুরবেলা স্যালাডের মধ্যে শসা থাকবেই, টমেটো থাকবেই, পেঁয়াজ থাকবেই, গাজর, বিট, যদি মূলো পান ওটাও থাকবে। আবার যখন আপনারা বিকেল বেলার দিকে যে মানে রাত্রির বেলা যখন খেতে বসছেন তাহলে শসাটাকে বাদ দিয়ে দেবেন, বাদ বাকি যা স্যালাড আছে আগে ওইটা খাবেন, তারপরে খাবার খাবেন। এটা আপনারা করে দেখুন না, যে সব আছে। বা আমি ইভেন এটাও বলতে পারি, যে কোনো প্রকারের টিউমার যদি আপনার শরীরের মধ্যে আছে, যেকে অলরেডি ডাক্তার বাবুরা ম্যালিগনেন্ট বলে দিয়েছে, 7 দিন অন বন্ধ করে দেন। ওই খাবার খাওয়া বন্ধ করুন যেটা আপনি নিজের বাড়িতে পাক করছেন, একদম না। খালি আপনি কাঁচা জিনিস খান, ফল খান, ভেজিটেবলের জুস বার করে, কাঁচা ভেজিটেবলের জুস বার করে আপনি খান না। কাঁচা জিনিস যত আপনি খাবেন উইদিন 7 ডেজের মধ্যে দেখবেন আপনার যে টিউমারটা আছে ওর গ্রোথটা তো কমে গেল, মানে গ্রোথ তো বন্ধ হয়ে গেল এবং টিউমারটাও ধীরে ধীরে ছোট হয়। এই জন্য আমি সবাইকে বলি, যদি পারেন তো দিনের মানে সকালবেলা জল খাবারের পর আর আধ ঘন্টা, জল খাবারের আধ ঘন্টা পর আপনার বাড়িতে যত রকমের পাতা আছে, মূলো এসেছে তো মূলোর পাতা আছে, পালক আছে তো পালকের পাতা আছে, ধনে পাতা আছে তো ধনে পাতার পাতা আছে, আর দিদারা যদি বেঁচে থাকে তাহলে পানেরও পাতা আছে, 2-4টে পানের পাতাও নিয়ে নিলাম, কাঁচা হলুদ একটুখানি নিয়ে নিলাম, একটা ছোট আদা আমি নিয়ে নিলাম, একটা আমলকি নিয়ে নিলাম, আর সন্দক লবণ নিয়ে নিলাম, পাতিলেবু রস মিশিয়ে মিক্সিতে দিয়ে 1 কাপ জল মিশিয়ে ওইটাকে আমি একটা পেস্ট করলাম। ওর থেকে আমি যা জুস বার করলাম, যতই বেরোলো, হাফ গ্লাস বেরোলো, হাফ গ্লাস খেয়ে নেন। আর 8 ঘন্টা অবধি মুখের মধ্যে আর কিছু দেবেন না। আপনারা নিজেই বুঝতে পারবেন কি আপনাদের শরীরের চাহিদাটা কি। আজকে আমাদের বয়স কমে যায়, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের রোগ এসে যায়, কেন? কারণটা কি? আমরা যখন মায়ের গর্ভতে ছিলাম তখন আমরা অ্যাজ আ সেল ছিলাম, যাই এই ছোট একটা সোর্সের দানা থেকে ছোট আমরা ছিলাম, তারপরে আমরা আজকে ওইখান থেকে একটা মানুষ হিসেবে আমরা বাইরে আসি, ভূমিপুষ্ট হই। তো আমাদের সেলের মধ্যে এত দম আছে কি ওরা নিজেকে মাল্টিপ্লাই করতে পারে। আমাদের সেলের মধ্যে ক্লাস 10 অবধি আমরা পড়েছি কি আমাদের সেল যদি নষ্ট হয় তো সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। তাহলে আমার হার্টের সেলটা নষ্ট হলে সঙ্গে সঙ্গে ভালো হয় না কেন? আমি মারা যাব কেন ভাই? লাংসের সেল যদি মানে নষ্ট হয় তো ওরা নিজেকে তৈরি করতে পারছে না কেন? প্যানক্রিয়াসের বিটা সেল নষ্ট হয়ে গেছে, ডায়াবেটিসের রোগ হয়ে গেছে, তো সেল নষ্ট হচ্ছে কেন? এটা একটু ভাবুন। কেন কি? সেলের পাওয়ার হাউসের নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর মাইটোকন্ড্রিয়ার খাবার কি? ক্লোরোফিল। যত কাঁচা সবুজ জিনিস খাবেন সব ক্লোরোফিল। একবার খেয়ে দেখুন না, কিডনি কাজ করছে না, রান্না করা খাবার টোটাল নিজের লাইফ থেকে বন্ধ করে দিন, কাঁচা জিনিস খেতে আরম্ভ করুন। এমনি অনেক আমি আপনাদেরকে এক্সাম্পল দিতে পারি। আর খুব তাড়াতাড়ি আমার কাছে আরো 2-3টে সিকেডি পেশেন্ট আছে যাদেরকে আমি ঠিক এইভাবেই রেখেছি। তারা আমার কাছে যখন এসেছিলেন তখন ওনাদের ক্রিটেনিন ছিল 6.4। মাত্র 15 দিন আমার অ্যাডভাইস ফলো করার পরে এখন ওনাদেরকে ক্রিটেনিন কমে হয়েছে 5.3 আর 5.6। কেন? সব সময় মনে রাখবেন আয়ুর্বেদিক একমাত্র মানে শাস্ত্র বলতে পারেন যেখানে খুব সুন্দর ঋতু চর্চা, শরীর চর্চা
আর দিনচর্চার খুব সুন্দর বর্ণন করা আছে, আর কোনো প্যাথিতে নেই। কেন ওই সব প্যাথিতে যদি থাকতো তাহলে আপনাকে ওই প্যাথির চিকিৎসকরা শিওর আপনাকে কারণটা বলতো, যেমনি রুমাটয়েড আর্থারাইটিস আপনারাও জানেন, আমিও জানি, সবাই বলে, মডার্ন সায়েন্স বলে ইট ইজ দ্য অটো ইমিউনো আর্থারাইটিস, এর কোনো ট্রিটমেন্ট নেই। কিন্তু আয়ুর্বেদ চিকিৎসক এর নাম দিয়েছে আমবাত। শরীর থেকে আম যদি আমরা বার করে দিই পঞ্চকর্মের মাধ্যমে এবং ওষুধ খাইয়ে, তো বাত তো এমনি সমন হয়ে গেল, তো রুমাটয়েড আর্থারাইটিস পেশেন্ট তো এমনি ভালো হয়ে গেল। অ্যানক্লোজিং স্পন্ডোলাইসিস, তাকেও মডার্ন সায়েন্স বলে অটো ইমিউনো আর্থারাইটিস। তো যেখানে যেখানে ওনারা পারেন না, যেখানে যেখানে কজটা জানেন না, ওনারা ওটাই বলে। কিন্তু আমাদের আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর বর্ণনা আছে, কেন হয়, কিসের জন্য হয়, কিভাবে একে আটকানো যায়, কিভাবে আমরা নিজেকে সুস্থ চিরায়ু অবধি আমরা নিজেকে রাখতে পারি, একমাত্র আয়ুর্বেদ। খুব আপনাদের চিন্তা করার খুব দরকার নেই, খুব তাড়াতাড়ি আমরাও আয়ুর্বেদিক রিভার্স মেডিকেল ক্যাম্প নিয়ে আসছে টু রিভার্স দ্য ডিজিজ। ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস না হওয়ার পর্যন্ত কিভাবে আপনি নিজের সুন্দর লাইফটা লিড করছিলেন, আর যেদিন থেকে ডায়াবেটিসের ট্রিটমেন্ট করাতে আরম্ভ করলেন কি কি ক্ষতি হচ্ছে, চিন্তা করার দরকার। আমাদের প্রোগ্রামের উপরে নজর রাখুন, আপনারা জানতে পারবেন কি এই ক্যাম্পটা আমরা মেডিকেল ক্যাম্পটা কখন করছি, ওটা ডেটটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। 7 দিন আমাদের সঙ্গে থাকুন, 7 দিন আমরা যেভাবে বলবো ওইভাবে থাকবেন, যেভাবে আমরা আপনাকে খেতে দেবো ঠিক ওইভাবে আপনারা খাবেন। 7 দিনের পরে আপনাদের রোগের সব ওইখানেই টেস্ট করানো হবে। 7 দিন আগে আপনার সুগার কত ছিল, 7 দিন পরে আপনার সুগার কেমন আছে, ভালো না? 7 দিন আগে আপনার ক্রিয়েটিনিন লেভেল কত ছিল, 7 দিন পরে কেমন আছে, চোখে চোখে আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন। আর ওটাই আপনারা নিজের বাড়িতে যদি ফলো করেন, ওই অ্যাডভাইসটা আমাদের যদি আপনারা ফলো করেন, তো দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। রোগের নাম দিয়ে মানুষরা, যে মানুষ দেখে নাকি আমার ক্রিয়েটিনিন বাড়ছে, ও তো ভয় অর্ধেক এমনি মারা। কোনো পেশেন্টকে আপনি বলে দেন ভাই তোমার ক্যান্সার হয়েছে, ও অর্ধেক এমনি মারা যায়। মন যদি ভালো না থাকে তো আপনি আমাকে অমৃত এনে যদি খাইয়ে দেন, তখনও ওই অমৃত আমার গায়ে কাজ দেবে না। বড় বড় ফ্যামিলিতে আপনারা যাবেন, দেখবেন ভালো ভালো রান্না হচ্ছে, লেকিন ওনার বাড়িতে বাচ্চাটা রোগা পিটকে আছে, কিন্তু ওইটাই আপনি কোনো গরিব ঘরে যান, ওইখানে ওরা সিম্পল খাবার খায়, কিন্তু ওনাদের সন্তান মোটা আছে, কারণটা কি? তো সবকিছু আমাদেরকে মেনটেন করতে হয়। আমরা যদি শুরু থেকেই নিজের ইমিউনিটি পাওয়ারের ওপরে মনোযোগ দিতাম, তো আমরা অনেক রোগ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতাম। কিছুক্ষণ আগে হুগলি থেকে একটা ছেলে ফোন করেছিল, ওই পায়খানার জায়গাতে জ্বালা করে, পায়খানা হয়ে যাবার পরে জ্বালা করে। পরবর্তীকালে তুমি দেখবে এই পেশেন্টটাই পাইলসের রোগী হবে। কেন কি, অ্যাসিড যখন ওই মানে সফট টিস্যুকে জ্বালাচ্ছে, তার মানে ঘা হচ্ছে। একদম আজকেও জ্বললো, ঘা হলো, ঠিক আছে, তারপরে আমার লাইট্রিন হলো না, ওই ধীরে ধীরে 24 ঘন্টার মধ্যে সকালে, লেকিন কালকেও তো আমার হবে, কালকেও তো আমার হবে, আমাকে টয়লেট যেতেই হবে। আর কালকেও যদি আমি নিজের খাবারের ওপরে মনোযোগ যদি না দিই, কালকেও যদি আমার স্টুলটা অ্যাসিডিক ইন নেচার যদি হয়, তো আবার ওই জায়গাটাকে আরো বেশি পুড়িয়ে দেবে, আরো একটা ঘা করে দেবে। পাইলস হবে না ওটা সিএ রেকটামের দিকে চলে যাবে কেউ জানে। এই জন্য বলবো, যখনই আপনাদের শরীরের মধ্যে কোনো নতুন জিনিস আপনারা দেখছেন যেটা আপনাদেরকে কষ্ট দিচ্ছে, যদি আপনি নিজেই বড় আছেন তো নিজের হাউস ফিজিশিয়ানের সঙ্গে কথা বলেন, আর যদি আপনি নিজের ঘরের মধ্যে আপনার গার্জেনরা আছে তাদেরকে বলে নিজের হাউস ফিজিশিয়ানের অ্যাডভাইসটা ফলো করুন। এই জন্য আমি সবাইকে বলি, সব কিছু ভুলে যান, আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওরের এই দুটো হেল্পলাইন নম্বরটা টুকতে ভুলবেন না। সুস্থ থাকার চাবিকাঠিটা হচ্ছে এই দুটো হেল্পলাইন নম্বর। একদমই স্যার, কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই বলছেন একদম সুস্থ থাকুন এবং হেলদি খান, যার জন্য কিন্তু আপনারা বিভিন্ন শারীরিক সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন। এখনো যারা শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন এবং কোথায় যাবেন বুঝতে পারছেন না, লাখো লাখো টাকা খরচা করেছেন নিজের ওষুধের জন্য, তারা কিন্তু অবশ্যই হাত ধরতে পারেন আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওরে, যেখানে কিন্তু একদম রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়। স্যার, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।